আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নেশনে। শুরুতেই বলে দিই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে যেইটা আমাদের যে লাইক অপশন রয়েছে সেখানে লাইক দিয়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আপনাদের আজকে আলোচনা করছি ইংলিশ ফর টুডে যেই টেক্সট বুক রয়েছে বোর্ড বই সেটার ইউনিট 1 ওকে। সো ইউনিট 1 এর যেই টাইটেল দেওয়া রয়েছে সেটি হচ্ছে আ গ্লিম্পস অফ আওয়ার কালচার। গ্লিম্পস বলে এক ঝলক বোঝায়। গ্লিম্পস বলতে এক ঝলক। সো কালচার মানে কি আমাদের সংস্কৃতি। সো আমাদের সংস্কৃতির এক ঝলক। এটা হলো এই টাইটেলটা ইউনিট 1 এর ওকে। সো এখানে আমরা জাস্ট একটু কাঁথা দেখতে পাচ্ছি, নকশি কাঁথা এবং এখানে বেশ কিছু ইন্সট্রুমেন্ট দেখতে পাচ্ছি। এখানে পিঠা দেখতে পাচ্ছি। সো এগুলা দেখার প্রয়োজন নেই। আমরা নিচের দিকে চলে আসছি। হ্যাঁ, ১ম লেসন যেটা সেটাই লেসন 1 থেকে আমরা শুরু করছি পিপলস মিউজিক। সো মানুষের আ যে সঙ্গীত আমরা বলতে পারি অথবা এটা আমরা বলতে পারি লোকসঙ্গীত। ঠিক আছে? এটার বাংলা, ভালো বাংলা আমরা বলতে পারি লোকসঙ্গীত। আচ্ছা লিখলে ভালো দেখাবে না। যাই হোক লোকসঙ্গীত। ওকে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি টিকিট, ৪টি ডাক টিকিট রয়েছে এবং প্রত্যেকটাতেই আলাদা, আলাদা ইন্সট্রুমেন্ট দেওয়া রয়েছে মিউজিক্যাল। এটাতে আছে দোতারা, এটাতে আছে একতারা, এটাতে রয়েছে সারিন্দা আর এটাতে এসরাজ নামক একটা আ আ বাদ্যযন্ত্র যেটাকে বলবো আরকি, এটা দেওয়া রয়েছে। তো যাই হোক আমরা দেখে নিয়েছি এটা কখন এই ডাক টিকিটগুলো কখন বের হয়েছিল সেটা সম্পর্কে এখানে বলা আছে। A set of 4 stamps issued on 21 July 2011 on traditional musical instruments of Bangladesh. বাংলাদেশের ঐতিহ্যবাহী যে সংগীতের বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেটার উপর বেস করে ২০১১ সালের ২১ জুলাই এই ৪ টা ডাক টিকিট মুক্ত করা হয় বা এটা আ বের করা হয়। ওকে? সো আমরা নিচে চলে আসবো। কিওয়ার্ডস হিসেবে এখানে দেওয়া রয়েছে পিপলস মিউজিক মানে হলো আমরা বলছি লোকসঙ্গীত, ওরাল ট্র্যাডিশন মানে মৌখিক যে ঐতিহ্য রয়েছে সেগুলা, সেলফ এক্সপ্রেশন মানে নিজের যেই প্রকাশভঙ্গিটা সেটা, ইন্সট্রুমেন্টস হলো বাদ্যযন্ত্র, মাইগ্রেশন মানে হলো স্থানান্তর। এখানে দেখেন এ নাম্বার এক্টিভিটিস রয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স এটা আপনাদের জোড়ায়, জোড়ায় কাজ করতে হবে এই ৪ টা। এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আ তার আগে আমরা আচ্ছা পরে না, ১ম এটাই আলোচনা করে দিই। তাহলে ভালো হবে। ঠিক আছে? এখানে কি লেখা আছে দেখেন, "What kinds of music do you hear in your daily life? Are they related to your family tradition or culture?" তুমি কি ধরনের মিউজিক, গান তোমার প্রতিদিনের শোনো আরকি। প্রতিদিনের জীবনে শোনো এবং সেগুলা কি তোমার পরিবারের সাথে বা তোমার সংস্কৃতির সাথে জড়িত বা সম্পর্কযুক্ত, রিলেটেড বুঝিয়েছে, হ্যাঁ? সো এটার আমি উত্তর এখানে দিয়ে রেখেছি দেখুন। এই যে অ্যাক্টিভিটি এ এটা বলেছি, "I hear modern" এটা আপনারা আপনাদের মতো করে উত্তর দিতে পারেন। কোনো সমস্যা নাই। এটা একদমই আপনি কতটুকু বুঝতে পারছেন তার উপর নির্ভরশীল। উত্তর একেকজনের একেক রকম হইতে পারে, হ্যাঁ? আপনার টিচার আপনাকে অন্যভাবেও শেখাতে পারে। এতে কিছু যায় আসে না। আমি সবসময় চেষ্টা করি একটু ছোট করে দেওয়ার যাতে করে আপনাদের সুবিধা হয় আরকি। ওকে, সো এখানে লিখেছি দেখেন, "I hear modern music and Islamic music in my daily life." আমাদের এখানে প্রশ্নে কিন্তু আ আপনারা যদি ভালো করে একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই যে দেখুন প্রশ্নটা এখানে। এই প্রশ্নের কিন্তু ২ টা পার্ট আছে, তাই না? ১ম টার উত্তর দিয়েছি I hear modern music ওকে অ্যান্ড পরে are they related to our family traditional ওকে। সো এখানে যদি আমরা বলি ট্র্যাডিশনস অর কালচার এর সাথে এটা সম্পর্কিত কিনা? তো আমি এখানে সরাসরি বলেছি no these are not related to my family tradition or culture. হতেই পারে আপনি এমন একটা গান শুনেন যেমন আপনি লোকগীতি শুনতে পারেন। যেমন আ আ হইতে পারে যে লালন সংগীত শুনতে পারেন বা লালন গীতি, তারপরে হচ্ছে নজরুল গীতি শুনতে পারেন। এগুলো কিন্তু ফ্যামিলি বা ট্র্যাডিশন এর সাথে অনেকটাই সম্পর্কযুক্ত। সেগুলো শুনলে আপনি বলে দিবেন, "Yes, these are related to my family and tradition culture." ওকে। সো এবারে আমি আসছি ২য় নাম্বার কোয়েশ্চেনটাতে। দেখেন, "How do you think music changes over time?" তুমি কিভাবে মনে করো যে মিউজিকটা পরিবর্তিত হচ্ছে দিনকে দিন? Does it stay the same or does it evolve with people's lifestyle? মানে এটা কি সবসময় একই জায়গায় থাকে নাকি এটা মানুষের জীবনের যে পরিবর্তনটা ঘটে তার সাথে ধীরে, ধীরে evolve মানে হলো বিবর্তিত হওয়া, পরিবর্তিত হওয়া, নতুনভাবে উদ্ভাবন হওয়া এরকম একটা বোঝাচ্ছে। ওকে? সো এটা বোঝাচ্ছে মানুষের জীবনধারার সাথে কি এটা পরিবর্তিত হইতে থাকে নাকি এক জায়গাতে এটা স্থির হয়ে থাকে? সো এটার উত্তরও আমি এখানে দিয়ে রেখেছি। এই যে দেখেন ২ নাম্বার, "মিউজিক চেঞ্জেস ওভার টাইম বাই দ্য টেস্ট অফ পিপল অ্যান্ড দেয়ার লাইফস্টাইল।" মিউজিক চেঞ্জ হইতে থাকে মানুষের যে স্বাদ মানে এক কথায় এখানে টেস্ট বলতে তার পছন্দের কথা বলা হয়েছে। একটা মিউজিক শোনার ক্ষেত্রে তো অনেকের পছন্দ আছে। কেউ আধুনিক মিউজিক শুনতে ভালোবাসে, কেউ দেশের সংগীত শুনতে ভালোবাসে। এরকম টেস্টের উপর নির্ভর করে এবং তাদের লাইফস্টাইলের সাথেও কিন্তু এটা অনেকটা যাইতে হবে, তাই না? সো এইভাবে কিন্তু মিউজিকটা চেঞ্জ হইতে থাকে। অ্যান্ড পরের অংশের উত্তরটা দিচ্ছি দেখেন, "It does not stay same." এটা একই রকম থাকে না। হ্যাঁ? "It evolves with people's lifestyle." এটা অবশ্যই মানুষের এই যে জীবনধারার সাথে মিলিয়ে এটা চেঞ্জ হইতে থাকে। এটা নতুনভাবে বিবর্তিত হইতে থাকে। মানে আগে একরকম ছিল সেটা এখন আস্তে, আস্তে যেমন আমি বলি ধরুন আগে মেক্সিমাম মিউজিকে আমরা ঢোল শুনতে পারতাম। এই যে আমাদের লোকসঙ্গীতগুলোতে আমরা সেখানে একতারা, দোতারা এগুলার ব্যবহার পেতাম, হারমোনিয়ামের ব্যবহার পেতাম। এখন কিন্তু এগুলা বিবর্তিত হয়ে এখন কিন্তু সব ডিজিটাল যে সাউন্ড সিস্টেম রয়েছে সেগুলাতে চলে আসছে। আগে মাইকে ব্যবহার করা হইতো, এখন কিন্তু সব বড়, বড় বক্সে এগুলো ব্যবহার করা হয়। তো এইটা আসলে লাইফস্টাইলের সাথে এগুলো বিবর্তিত হতে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। ৩ নাম্বার কোয়েশ্চেনটা যদি আমি কথা বলি, এখানে দেখেন, "ক্যান ইউ থিংক অফ এনি ট্র্যাডিশন" আচ্ছা, এটা ঢেকে গেল। এটা ভালো করে দিই।
আর এখানে আমি অন্য কালার ইউজ করতে পারি, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট? তুমি কি এমন কোনো কিছু মনে করতে পারতেছো যে তুমি কোনো একটা ঐতিহ্যবাহী ইনস্ট্রুমেন্ট দেখেছো অথবা সেটা শুনেছো? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম? এবং যদি এরকম কোনো ঐতিহ্যবাহী কোনো ইনস্ট্রুমেন্ট তোমার হয়ে থাকে বা দেখা হয়ে থাকে, তাহলে একটু বলো সেটা কি দিয়ে তৈরি। তো এটা হলো প্রশ্ন, ঠিক আছে? আমি এটার উত্তর এখানে লিখেছি, দেখেন এই যে ৩ নম্বরে, ইয়েস, হ্যাঁ আমি শুনেছি। আই হ্যাভ সিন অ্যান্ড হার্ড একতারা, আমি একতারা দেখেছি এবং শুনেওছি। ইট ইজ মেড ফ্রম কোয়ার্ড, কোকোনাট শেল অর উড, অ্যান্ড আ নেক মেড ফ্রম ব্যাম্বু অর উড। Its string can be made from silk, animal gut, metal wire or synthetic materials. এটা দেখেন বাংলা আমি নিচে দিয়েছি। হ্যাঁ, আমি একতারা দেখেছি এবং শুনেছি। এটি মূলত লাউ, নারিকেলের খোল, কাঠ দিয়ে তৈরি এবং বাঁশ বা এই যে কাঠ দিয়ে তৈরি হয় ঘাড়। মানে ঘাড় বলতে একতারা আপনারা তাকাইলে দেখতে পারবেন ২ পাশে ২ টা লম্বা একটা ধার থাকে সেটা। যেমন আমি আ একতারা আপনারা চেনেন, তারপরে একটু এই যে উপরের দিকে গেলে আমরা বুঝতে পারব। এই যে এই ধার, এই ধার, এই ২ টার কথা বলা হইছে। হ্যাঁ? এইটা হচ্ছে লাউ দিয়ে তৈরি করা হয় অনেক সময়, বা আরো ছোট জাতীয় কোনো কিছু যদি একতারে বানানো হয় তখন কিন্তু নারিকেলের যে খোলস থাকে সেটা দিয়ে তৈরি করা হয়। সো এইটাই এখানে আসলে লেখা রয়েছে। ঠিক আছে? এর স্ট্রিং সিল্ক, প্রাণীর অন্ত্র, ধাতব তার বা সিনথেটিক সামগ্রী দিয়ে তৈরি হতে পারে। স্ট্রিং বলতে এখানে বোঝাচ্ছে যে এই তারটা, এই যে এখানে দেখা যাচ্ছে না, এই মাঝখান দিয়ে একটা ছোট্ট একতার থাকবে। এইজন্য এটার নাম করা হয়েছে একতারা। ওকে? সো এইটা আসলে অনেক সময় ধাতব কোনো একটা তার দিয়ে তৈরি করা হয় যাতে করে সেটাতে সাউন্ড ভালো হয়। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার ৪ নাম্বার কোয়েশ্চেনটাতে যদি আমরা আসি, তাহলে দেখব হোয়াই মাইট সার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজেস টু সিটিজ? মানে কেন কিছু আ মানে ইন্সট্রুমেন্টস গুলো ধীরে, ধীরে কি হয়ে যায়? লেস কমন মানে একটু কম পরিচিত হয়ে ওঠে যখন মানুষ গ্রাম থেকে সিটিতে মানে শহরে চলে আসে। এটা বোঝানো হয়েছে। সো এটার উত্তর আমি এখানে দিয়ে রেখেছি, দেখেন। As people move from villages to cities in Bangladesh, traditional music may become less common due to exposure to modern genres, lifestyle changes, economic pressures, loss of tradition, and the influence of digital music platforms. এটা চাইলে ছোট বড় করে লিখতে পারবেন আপনারা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ? বাংলাটা কি দেখেন, যখন মানুষ বাংলাদেশে গ্রাম থেকে শহরে চলে আসে বা চলে যায়, ঐতিহ্যবাহী সঙ্গীত কম সাধারণ হয়ে উঠতে পারে। কারণ তারা আধুনিক ধরনের সঙ্গীতের সংস্পর্শে আসে। জীবনযাত্রার পরিবর্তন হয়, অর্থনৈতিক চাপ, ঐতিহ্যের ক্ষতি এবং ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মের প্রভাব থাকে। এর ফলে এটা কিন্তু ধীরে, ধীরে কম পরিচিত হওয়া শুরু করে দেয়। হ্যাঁ? সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এই এক্টিভিটিসটা আমাদের কমপ্লিট। এবার আমরা চলে আসি বি নাম্বারে। বি নাম্বারে আসলে আমরা দেখব এখানে আসলে প্যাসেজ দেওয়া রয়েছে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এই প্যাসেজটা পড়ার পরে নিচে আবার কয়েকটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে, সেগুলো আমরা আনসার করব। চলুন এটা পড়ে ফেলি। পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক। পরিচিত ফোক মিউজিক এই নামটাতে। হ্যাঁ? ফোক মিউজিক মানে লোকসঙ্গীত, পিপলস মিউজিক মানেও লোকসঙ্গীত। কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। এবং এখানে এটা কি, কি দিয়ে তৈরি বা এর অন্তর্ভুক্ত কি, কি আছে? সুর, টিউনস মানে সুর, লিরিক্স মানে কথা, অ্যান্ড নলেজ পাস ডাউন ওরালি ফর জেনারেশন। এবং যে এখানে ধ্যান ধারণা বা জ্ঞানের কথা থাকে, বা যে কথাগুলো আসে বিভিন্ন ধরনের আ চিত্রায়ন করে, হ্যাঁ? বিভিন্ন বিষয় নিয়ে বলা হয়ে থাকে, যেটা ওরালি বলতে কি মৌখিকভাবে ফর জেনারেশনস, এই পরবর্তী যে প্রজন্ম বা প্রজন্মের জন্য এটা হয়ে থাকে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসে। ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ। এবং এইটা সময়ের বিবর্তনে এটা আস্তে, আস্তে পরিবর্তিত হইতে থাকে বা বিবর্তিত হইতে থাকে। ক্লোজলি টাইড অন দ্য টু দ্যাট ওয়ে পিপল লিভ। এবং মানুষের যে জীবনধারা, মানুষ জীবনযাপন করে সেটার সাথে এটা একটা ওতপ্রোতভাবে জড়িত। Our agriculture, food, ecology, seasons and rituals are all reflected in these songs. এই ধরনের লোকগীতিতে, লোকসঙ্গীতে আমাদের যে কৃষি পণ্য হতে পারে বা কৃষি নিয়ে কথা, খাবার নিয়ে কথা, আমাদের পরিবেশ, ইকোলজি বলতে পরিবেশ, তারপরে সিজনস মানে ঋতু, অ্যান্ড রিচুয়ালস, রিচুয়ালস মানে হলো বিভিন্ন আচার অনুষ্ঠান হয়ে থাকে, ধর্মীয় আচার হইতে পারে, বিভিন্ন জাতিগত আচার অনুষ্ঠান রয়েছে, তাই না? সেগুলো কিন্তু এই ধরনের আমাদের লোকসঙ্গীতে ফুটে ওঠে, এবং সেগুলো রিফ্লেক্টেড মানে কি প্রতিবিম্বিত হওয়া বা প্রতিফলিত হওয়া, এটা বোঝাচ্ছে। হ্যাঁ? পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, তারপরে দেখেন গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশনস অফ পিপল। এই যে এই কয়েকটা মানে আমাদের লোকসঙ্গীতের নাম বলছে আসলে, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান এবং হাসন রাজার যে গানগুলো রয়েছে সবগুলো মিলেই কিন্তু আমাদের এই লোকসঙ্গীত গঠিত হয়েছে। এবং এগুলো কিন্তু সবাই মানে সেলফ আত্মপ্রকাশ ঘটানোর যে ব্যাপার, ঠিক আছে? সেগুলো কিন্তু এখানে মানুষ করে থাকে, মানে মানুষের এখানে মনের কথাগুলো প্রকাশিত হতে থাকে। হ্যাঁ? তারপরে আমরা আসি, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস দ্য মিউজিক শিফটস টু। যখন মানে একটা এলাকা চেঞ্জ হয়ে যায়, মানে এক এলাকা থেকে আরেক এলাকাতে গেলেই সেখানকার মিউজিকের অনেক ডিফারেন্স দেখা যায়। এক এলাকাতে এক ধরনের মিউজিক চলে লোকালি, মানে সেখানকার স্থানীয়ভাবে, অন্য এলাকাতে আবার অন্য ধরনের মিউজিক চলে। এরকম একটা ব্যাপার। ইন দ্য হিল ট্র্যাকস, ওই যে পাহাড়ি অঞ্চলগুলোতে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইথনিক
কমিউনিটিস। এথনিক কমিউনিটিস মানে হলো যারা উপজাতি বা আদিবাসী যারা রয়েছে তাদের কথা বলছে। সো আপনি পাহাড়ি এলাকাতে গেলে দেখবেন যে আ প্রায় গানের সুর অনেকটাই কাছাকাছি, কিন্তু সেখানকার যে ভাষাটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা বাংলা ভাষীর মানুষ বাংলাদেশে বসবাস করি। কিন্তু পাহাড়ি অঞ্চলে যারা পাহাড়ি অধিবাসী রয়েছেন, যারা উপজাতি রয়েছেন তাদের কিন্তু নিজস্ব ভাষা রয়েছে। সো তাদের ভাষায় কিন্তু তারা গানগুলো গেয়ে থাকেন। সো এই কথাটা বলা হয়েছে। দ্য ইন্সট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস। মানে এই যে লোকসঙ্গীত গাওয়ার জন্য যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো তৈরি করা হয় আমাদের চারপাশে। সারাউন্ডিংস মানে আমাদের আশেপাশে বা চারপাশে যে জিনিসপত্র আছে সেগুলো দিয়েই, হ্যাঁ? তৈরি করা হয়। যেমন অ্যানিমাল স্কিন মানে প্রাণীর যে চামড়া সেটা দিয়ে ব্যাম্বু বাঁশ অ্যান্ড কালাবাঁশ। কালাবাঁশ বলতে আসলে লাউ বোঝাচ্ছে। একদম লাউ পাকিয়ে ফেলে মানে পেকে গেল লাউটা। তারপরে সেটা রেখে অনেকদিন রেখে ভেতরে যেই যেটা আমরা মানে আমরা বলব যে বীজটা ভেতরে থাকে সেগুলোকে ফেলে দিয়ে পুরো ওই লাউয়ের খোলসটা সেটাকে আসলে এই মিউজিক ইন্সট্রুমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। যেমন আমি বললাম একতারাতে ব্যবহার করা হয়। আর কমন এক্সাম্পলস এগুলো হলো খুবই সাধারণ উদাহরণ। এগুলো দিয়ে আমরা আমাদের এই যে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট তৈরি করে থাকি ফোক সংগীতের জন্য। ওকে? দ্য সাউন্ডস দে প্রডিউসড আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড। এবং এগুলা দিয়ে যখন এই একটা মিউজিক বা একটা সুর বা সংগীত তৈরি হয় তখন সেগুলো কিন্তু খুবই গভীরভাবে কানেক্টেড মানে কি সম্পর্কযুক্ত হয়ে থাকে কিসের সাথে? দ্য ল্যান্ড দে কাম ফ্রম। সেগুলা যেখান থেকে নেওয়া হয়েছে অথবা মানে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশী যে ইন্সট্রুমেন্ট, সো এটা যদি বিদেশেও চলে যায়, বিদেশীরা যখন এটা বাজাবে বা তারা দেখবে, তো তারা তো এই ফিলটা পাবে যে হ্যাঁ, এটা তো বাংলাদেশ থেকে এসেছে। সো ওই ইন্সট্রুমেন্টটা কিন্তু বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের ওই ফিলটা ওখানে কিন্তু শো অফ করবে, তাই না? সো এটার কথা বলা হইছে। তারপরে দেখেন, as people migrate to cities and villages transform, these traditional tunes are slowly fading. যেহেতু মানুষ মাইগ্রেট বলতে স্থানান্তরিত হচ্ছে কোথা থেকে? গ্রাম থেকে শহরের দিকে চলে যাচ্ছে। সো এই ঐতিহ্যবাহী গানগুলো আস্তে, আস্তে ফেডিং মানে কি? ধীরে, ধীরে কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে এই কথা বলছে, হ্যাঁ? তারপরে দেখেন, however, folk music still finds its place in mainstream films and music albums. কিন্তু এত কিছু সত্ত্বেও এই ফোক মিউজিকটা এখন কিন্তু আমাদের যে মেইনস্ট্রিম মানে কি মূলধারার যেই বিষয়বস্তু রয়েছে যেমন মিডিয়া রয়েছে সেগুলোর ভেতরে ছবিতে মানে ছায়াছবি বা ফিল্মস, মুভিজে এবং মিউজিক অ্যালবামে কিন্তু এখন আমরা ফোক মিউজিকের অস্তিত্ব আমরা দেখতে পাই। তো তার নিচে লাইন কি? দ্য ফলোইং আর ট্রান্সলেশনস অফ হাসান রাজা সং অ্যান্ড আ ভাওয়াইয়া সং ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া ডিরেক্টেড বাই ফাতে লোহানি আর কি, হ্যাঁ? সো নিচে একটা এই যে গান দেওয়া রয়েছে, এইটা কোত্থেকে নেওয়া হয়েছে সেটা বলা হয়েছে। এটা একটা হাসান রাজার গান। লোকে বলে রে এই গানটা। সো এটা আসলে ইংলিশ যেভাবে করা আছে এইটা ট্রান্সলেশন করাটা ঠিক হবে না। কেননা এটা বাংলাতে লেখা একটা গান। লোকে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি সুন্ডেরও মাজার। এটা হলো বাংলা গানটা। সো এটার আসলে যেভাবে ইংলিশ ট্রান্সলেশন করছে সব উল্টাপাল্টা করে ফেলছে, হ্যাঁ? তো এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই। আপনারা এটা জাস্ট না পড়লেও চলবে, হ্যাঁ? এটা জাস্ট দিয়েছে একটা উদাহরণস্বরূপ দেখার জন্য। ওকে? সো আমরা চলে আসতেছি এর নিচে। এখানে দেখেন আরেকটা অ্যাক্টিভিটিস রয়েছে, কোয়েশ্চেনস রয়েছে। এই কোয়েশ্চেনসগুলো আমরা একটু উত্তর করব। লিসেন টু দ্য ভাওয়ে সং অন দ্য ইন্টারনেট, দ্য ফিচার্ড ইন দ্য ফিল্ম আসিয়া অ্যান্ড সাং বাই মুস্তাফা জামান আব্বাসী অ্যান্ড ফেরদৌসী রহমান। তো ওই গান শোনার কথা বলছে আর কি, এটা নিয়ে লাভ নাই। আমরা কোয়েশ্চেনে চলে আসি। এখানে দেখেন প্রথম কোয়েশ্চেনটা বলা আছে কি? What are some examples of বাংলাদেশি ফোক মিউজিক genres mentioned in the passage? এই প্যাসেজের মধ্যে বাংলাদেশের যেই লোকসঙ্গীত রয়েছে তার ভিতরে কি, কি ধারার গানের কথা বলা হইছে? তো আমরা এখানে দেখব পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পলাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা। এখানে আমি যদি পুরোটা আমি লিখি নাই, দেখেন এখানে কমপ্লিট করব। রাজা আর এখানে আমরা কি দিতে পারি? আর some examples of বাংলাদেশি ফোক মিউজিক। আশা করি বুঝতে পেরেছেন, উত্তরটা বুঝতে পেরেছেন কি? সুন্দর করে কিন্তু এই উত্তরটা দেওয়া যায় এখানে, হ্যাঁ? এইগুলা দেওয়ার পরে কি দিবেন? লাস্টে দিবেন আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক। তাহলে আমাদের ১ নাম্বার উত্তরটা হয়ে গেল। এবার আমরা চলে আসছি ২ নাম্বার কোয়েশ্চেনে। কিন্তু মজার বিষয় ২ নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা একটু বড়, তাই আমি এই নিচের দিকে লিখেছি, ঠিক আছে? কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্টস? কিভাবে এই ফোক মিউজিকে যে ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি সেগুলো একটা ল্যান্ড মানে এই আমাদের দেশটাকে হোক বা আমাদের পরিবেশ প্রকৃতি আবহাওয়া হোক সেটা একটা সম্পর্কযুক্ত হয়ে থাকে। সো এটা আমরা এখানে দেখেন লিখে দিয়েছি। দ্য ইনস্ট্রুমেন্ট used for folk music are crafted from materials found in the surroundings. Animal skin, bamboo, calabash are common examples. The sounds they produced are deeply connected to the land they come from. এবং এগুলা কি আমাদের আশেপাশে পাওয়া যায় এরকম জিনিসপত্র থেকে এই ইনস্ট্রুমেন্টসগুলো তৈরি করা হয়, যার জন্য এগুলো আমাদের এই যে প্রকৃতির সাথে অথবা আমাদের যে দেশের সাথে মাটির সাথে এগুলা ডিপলি খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। এবারে আমরা আসি ৩ নাম্বার কোয়েশ্চেনে। দেখেন, হোয়াট হ্যাপেন্স to folk music as people move to cities and villages change? এখানে আসলে বোঝানোর চেষ্টা করছে মানুষ যদি
ভিলেজ থেকে মুভ করে সিটিতে চলে যায়, তাহলে এই আমাদের এই যে ফোক মিউজিকের কি ঘটনা ঘটবে বা কি ঘটবে এটা বলেছে। দেখেন ৩ নাম্বারের উত্তর কিন্তু এখানে দিয়ে রাখছি। দেখেন অ্যাজ পিপল, ওকে, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। অ্যাজ পিপল মুভ টু সিটিজ ফ্রম ভিলেজেস, দ্য ফোক মিউজিক অ্যান্ড ইটস টিউন উইল স্লোলি ফেড আউট গ্র্যাজুয়ালি। ঠিক আছে? এটা ধীরে, ধীরে গ্র্যাজুয়ালি এখানে না বললেও চলবে। স্লোলি যেহেতু বলেছি তাইলেই চলবে। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ। তাহলে এটা কি হবে? ধীরে, ধীরে মানে হারিয়ে যেতে থাকবে। আমরা যখন গ্রামের মানুষজন যারা সিটিতে চলে যাবে, তারা এটার সাথে আ মানে সম্পর্কযুক্ত কম থাকবে। এই গানগুলো শোনা কম হবে অথবা এগুলা প্র্যাকটিস তারা কম করবে। যার ফলে এগুলো ধীরে, ধীরে হারিয়ে যেতে থাকবে। এটা হলো ৩ নম্বরের উত্তর। এবার আমরা লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে ৪ নাম্বার। হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইনস্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন? ডিক্লাইন মানে কি? পতন। ডিক্লাইন মানে পতন, মানে কমে গেছে। এটার হার কমে গেছে। আগে যেমনভাবে শোনা যাইত এখন কম শোনা যায়। তো এটাকে পতন হিসেবে দেখানো হচ্ছে। সো যাই হোক, এটা আমাদের বলেছে যে কিভাবে এখনো মেইনস্ট্রিম মানে মূলধারার যে মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে কিভাবে এখনো ফোক সং ব্যবহার হয়ে যাচ্ছে বা ব্যবহৃত হচ্ছে। আমরা উত্তর দিয়েছি দেখেন, ডিসপাইট ইটস ডিক্লাইন, এটার পতন সত্ত্বেও বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্টস ইন মেইনস্ট্রিম ফিল্মস অ্যান্ড ডিফারেন্ট মিউজিক অ্যালবাম। কোন, কোন মিডিয়াতে বলার কথা বলছি, মেইনস্ট্রিম কোন মিডিয়াতে আছে? সো আমরা এখানে উল্লেখ করেছি মেইনস্ট্রিমের ফিল্মস মিডিয়াতে এবং ডিফারেন্ট মিউজিক অ্যালবামে এগুলো কিন্তু এখনো এই লোকসঙ্গীত স্থান পায়। আশা করি আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। আমি ক্লিয়ার করে দিচ্ছি। সুন্দর করে আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন খাতার ভেতরে অথবা আপনারা বইয়ের মধ্যেও লিখে নিতে পারেন। সো লাস্টে দেখেন সি নাম্বার অ্যাক্টিভিটিস এটা রয়েছে। এটাতে কি বলা আছে? ডিসকাস ইন গ্রুপস, রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিকস। ফলোইং টপিকস বলতে এই যে এখানে যেটা দেওয়া আছে এটার উপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কি লেখা আছে? হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার্স অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স এভরি, মানে কিভাবে বছরের পর বছর বাংলাদেশের এই লোকসঙ্গীত এগুলো পরিবর্তিত হচ্ছে এবং এই লোকসঙ্গীতের মানে গুরুত্বটা কত বেশি আমাদের জীবনে এবং আমাদের সংস্কৃতিতে। হ্যাঁ, এটা সম্পর্কে একটু একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। এটা আমি এখানে লিখে দিয়েছি দেখেন ছোট করে। এই যে দেখেন আমাদের অ্যাক্টিভিটিস সি। হ্যাঁ? তো এখানে আমরা অবশ্যই একটা টাইটেল দেবো বাংলাদেশি ফোক মিউজিক লিখে। তারপরে দেখেন আমি ছোট্ট করে এখানে লিখেছি। আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা নিজের মতো করেও লিখতে পারেন। সো একবার পড়ে দিই। বাংলাদেশি ফোক মিউজিক হ্যাজ চেঞ্জড a lot over the years. Originally it was performed in villages using simple instruments like the ektara and dotara. With time, modern instruments and recording technology have been introduced, blending traditional tunes with new sounds. Despite these changes, folk music remains very important in Bangladesh. It connects people to their roots, tells stories and everyday life, and celebrates cultural events and festivals. Folk music continues to ব্রিং কমিউনিটিস টুগেদার অ্যান্ড কিপস ট্রেডিশনাল লাইফ। একটু বাংলাটা পড়ে নিই তাহলে ভালো লাগবে। বাংলাদেশের লোকসঙ্গীত অনেক বদলে গেছে বছরের পর বছর ধরে। মূলত এটি গ্রামের মানুষদের দ্বারা একতার এবং দোতারার মতো ষড়যন্ত্র ব্যবহার করে পরিবেশন করা হতো। সময়ের সাথে সাথে আধুনিক যন্ত্র এবং রেকর্ডিং প্রযুক্তি চালু হয়েছে, যা ঐতিহ্যবাহী সুরগুলিকে নতুন শব্দের সাথে মিশ্রিত করেছে। এই পরিবর্তন সত্ত্বেও লোকসঙ্গীত এখনও বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষের সাথে শিকড়ের সংযোগ তৈরি করে, দৈনন্দিন জীবনের গল্প বলে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব উদযাপন করে। লোকসঙ্গীত এখনো সম্প্রদায়গুলিকে একত্রিত করে এবং ঐতিহ্যকে জীবিত রাখে। সো এই ছিল আমাদের সি নাম্বার অ্যাক্টিভিটিস এবং লেসন 1 এর যত কিছু ছিল সবগুলো আমরা এক ভিডিওতে শেষ করেছি। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকবেন, লার্নিং এর সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।